ও 3,000 কেন 6,000 দিলে আমরা যাব না, আমরা যা করি তাই করব। ভালোর মধ্যে খারাপ থাকে, খারাপের মধ্যে ভালো থাকে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মধ্যে মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ দ্বিতীয় মুখ্যমন্ত্রী হওয়ার মতো মুখ নেই। মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছে মমতা ব্যানার্জিকেই দেখতে চাই, শান্তি আমানের জন্য। আমরা মুখ্যমন্ত্রীকে চাই। আমাদের মা মাটি লড়াই আমাদের পশ্চিমবাংলায় থাকছে, থাকবে, আরও থাকবে। নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্র টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একেবারে গ্রাউন্ড জিরোতে। আমরা যেরকম কথা দিয়েছিলাম যে গ্রাউন্ড জিরো থেকে সাধারণ মানুষের মনের কথা তুলে ধরবো আপনাদের সামনে, ঠিক তেমনই কিন্তু আমরা এই মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এবং শুনে নেব সাধারণ মানুষ তারা মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন, শুভেন্দু অধিকারী নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার দ্বারা সাধারণ মানুষ সর্বদা উপকৃত হয়ে এসেছেন। কোন দল রাজ্য সরকার গঠন করুক, কোন দল মুখ্যমন্ত্রীর পদে? মমতা ব্যানার্জি থাকবে। মমতা ব্যানার্জি যা উন্নয়ন করছে, মমতা ব্যানার্জি থাকবে। মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প পশ্চিমবাংলায় আর কিছুই নেই। মমতা ব্যানার্জিকেই আমরা চাই। যতই বিরোধীরা কুৎসা করুক, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মধ্যে মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ দ্বিতীয় মুখ্যমন্ত্রী হওয়ার মতো মুখ নেই। ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হিসেবে 26-এর ভোটের পরে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই? মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছে মমতা ব্যানার্জিকেই দেখতে চাই, শান্তি আমানের জন্য। যে আমার রাজ্যটা যেন শান্তি থাকে, পার্শ্ববর্তী রাজ্যের মতো না হয়। যেমন আমরা উড়িষ্যা দেখেছি, যেমন আমরা বিহার দেখেছি, যেমন আমরা উত্তরপ্রদেশ দেখছি, যেমন আসাম দেখছি। সেখানকার মানুষের দুর্দশা, গরিব মানুষের হাহাকার, কোথাও গিয়ে বিচার পায় না, বিচার ব্যবস্থা বিক্রির জায়গায় চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গরিবের মাসিয়া হিসেবে মমতা ব্যানার্জি অল ওভার ভারতবর্ষে এনার বিকল্প আর কেউ নেই। হ্যাঁ, হসপিটালে আমাদের পরিষেবা মা মাটি লড়াই মমতা ব্যানার্জি সব দিক থেকে দেখছে। প্রত্যেক হসপিটাল, বারাসাত, আরজি কলেজ, লীলরতন পিজি, আমাদের কাত্তিপুর বিশ্বনাথপুর হসপিটালে ভালো সার্ভিস হচ্ছে। এখানে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাই? মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাই? আমরা মুখ্যমন্ত্রীকেই চাই। আমাদের মা মাটি লড়াই আমাদের পশ্চিমবাংলায় থাকছে, থাকবে, আরও থাকবে। কে আমরা চাই না, আমাদের মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যা দেখছে প্রত্যেকের এরকম ভালোভাবে সব কিছু ভালোভাবে থাকবে। গরিব মানুষের দেখছে, বড় লোক ছোট লোক উনি বাঁচে না। উনি একদম ঠিক মতন প্রত্যেকের দেখে, কোনো ওনার কাছে কোনো ভেদ নেই। প্রত্যেক মানুষের নেক নজরে দেখে। হসপিটালগুলো যেরকম দেখছে, পরিষেবা দেখছে, সব জায়গায় ওনার পরিষেবা ভালো আছে, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মমতাকে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছি। কেন মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন চাইছেন? সব উন্নয়ন করছে উনি, আর তো ওনাকে ছাড়া আর আমরা কোন জায়গায় যাব? উন্নয়ন তো উনিই করছে, তাহলে ওনার ছাড়া আমরা অন্য জায়গায় আর যেতে পারি? আচ্ছা, বিজেপি তো বলছে তারা আসলে 3,000 টাকা করে দেবে। ও 3,000 কেন 6,000 দিলে আমরা যাব না, আমরা যা করি তাই করব। মুখ্যমন্ত্রী হিসেবে এবার কাকে চাইছেন? মমতা ব্যানার্জি। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন? কাজের জন্য। চাকরি তো নেই। ভাববে। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো ভাতা দিচ্ছে, বিভিন্ন রকম বেকার ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত রকম ভাতা দিচ্ছে। সমস্ত রকম ভাতা দিচ্ছে, কিছু উপকার হচ্ছে, ক্ষতির ভাগটা বেশি হচ্ছে। ভাতার ভাগটা কমিয়ে চাকরির দিকে যদি একটু ভাবে ভালো হয়। এই যে 1,500 টাকা করে মাধ্যমিক ছেলেদের দিয়েছে, ওটা কত বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, রাস্তায় খেতে পাচ্ছে না, রাস্তায় পড়ে আছে টাকার অভাবে, বংশীয় ঘরের মানুষজন। তাদের ওই যদি 1,500 টাকা করে যদি যাদের দেওয়া হয়, ওইটা কার্যকারী হবে। এই 1,500 টাকা করে বেকার ছেলেদের, এই যারা মাধ্যমিক দিয়ে উঠেছে সবে, তাদের দিলে কি হবে? বেকার, কেউ মদ খাবে, কেউ গাঁজা খাবে, কেউ কাজে লাগাবে, কেউ উড়ে বেড়াবে কদিন, বাবা মাকে লাগবে না, ভাই বোনকে লাগবে না। অতএব কিছু কিছু এক্সট্রা টাকা, এগুলো হচ্ছে বেকার। এইগুলো কি আবেদন করবেন এবার মুখ্যমন্ত্রী যদি ক্ষমতায় আসে তার কাছে? অবশ্যই। আবেদন কি, সেরকম থাকলে লিখিত দিয়ে দেবো, এগুলো বন্ধ করা হোক। অনেক উপকার পাচ্ছি, কিন্তু কিছু কিছু কাজ খুবই খারাপ, যা মানা যায় না, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও মুখ্যমন্ত্রীকেই চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোর মধ্যে খারাপ থাকে, খারাপের মধ্যে ভালো থাকে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান? আমরা মমতা ব্যানার্জিকেই ভোট দেই আগাগোড়াই। হ্যাঁ, আমরা পুরনো লোক। কেন মুখ্যমন্ত্রীকে চাইছেন? উনি ওনার যা উন্নয়নের হিসাবে উনি যেখান থেকে পার্টি করছে, আমরাও তখন থেকেই পার্টি করি। ওনার দলে আমরা দল করি। গ্রাউন্ড জিরো থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরলাম আমরা। সাধারণ মানুষ কিন্তু চায় তাদের বাংলার মেয়েকেই, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার মুখ্যমন্ত্রীর পদে চাইছেন সাধারণ মানুষ। আমরা গ্রাউন্ড জিরো থেকে সাধারণ মানুষের মনের কথা আবারও তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা। ক্যামেরায় নূরের সঙ্গে তমশ্রী রিপোর্ট, কলকাতা।